নেক্সট চ্যাপ্টারে হলো আপনার নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে ডিল করবো। সো বেসিক্যালি নন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা নিয়ে ডিল করবো সেটা হলো যে নন লিনিয়ার ইকুয়েশনের রুট গুলা কিভাবে ফাইন্ড করা যায়। সো লেটস সে ইউ হ্যাভ এন এক্সাম্পল অফ দিস, f of x equals to 2x plus 5. Can anyone tell me এটা কি linear equation or non-linear equation? Anyone? আচ্ছা, so this is a linear equation because আমাদের হলো এখানে যে ভ্যারিয়েবল আছে এটার হাইয়েস্ট ডিগ্রি কত, এখানে 1. So this is a linear equation. So non-linear equation এর একটা এক্সাম্পল কি হবে, যেখানে আমার হলো ভ্যারিয়েবলের ডিগ্রি হলো greater than 1 হতে হবে। For example, let's say you have f of x equals to x cube plus 2x square plus 5. So this is an example of a non-linear equation যে আমার যে unknown variable আছে ওটার ম্যাক্সিমাম ডিগ্রি বা ওটার ডিগ্রি হলো greater than 1। এখানে হলো 3 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি আছে। তো এখন এই নন লিনিয়ার ইকুয়েশনে দেখেন, আমরা যদি রুট ফাইন্ডিং এর কথা বলি, রুট বলতে আমরা কি বুঝে, যে নন লিনিয়ার ইকুয়েশনটা আমার এক্স অ্যাক্সিস কে কোন কোন জায়গায় ইন্টারসেক্ট করে। সো লেটস সে ইউ হ্যাভ এন গ্রাফ function like this, f of x equals to x square minus 4 ধরলাম। সো আমার রুট গুলা কি হবে এই ফাংশনে বা এই ইকুয়েশনে, যে আমার এই ইকুয়েশনটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, এটা অনেকটা এরকম দেখতে হওয়ার কথা। এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা বা এই লাইনটা ওই ফাংশনের এক্স স্কয়ার মাইনাস 4 ফাংশনে এই লাইনটা আপনার এক্স অ্যাক্সিস কে যেই সব পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এইসব পয়েন্টকে আমরা বলি হলো এই অরিজিনাল ফাংশনের কি রুট। সো আমরা এখন রুট গুলো কিভাবে বের করতে পারি, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা এক্স অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করছে, এই যে এই পয়েন্টটাতে অর্থাৎ এই পয়েন্টটাতে আমার ফাংশনের ভ্যালু কত হওয়া উচিত, যদি ফাংশনের ভ্যালু এই অ্যাক্সিসে আমি হলো ইয়ে করি, ড্র করতে থাকি বা ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করি। এনিওয়ান? ইন্টারসেক্টিং পয়েন্টটা তো হলো আমাদের মেইনলি বেসিক্যালি এক্স অ্যাক্সিস এর উপরে থাকে, আর এক্স অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টে আপনার ওয়াই ভ্যালু কত আসে? 0। ইয়েস, 0। সো আমার এই ফাংশনের ভ্যালুটা 0 দিয়ে যদি আমি সলভ করি, তখন যে ভ্যালুগুলো পাবো এক্স এর জন্য, ওগুলাই হবে আমার কি এই ফাংশনের রুট। এক্স স্কয়ার ইকুয়ালস টু কত? 4। তাহলে এক্স ইকুয়ালস টু কি লেখা যায়? প্লাস মাইনাস 2। সো আমার এই অরিজিনাল ফাংশনে একটা রুট হবে হলো +2, আর একটা রুট হবে হলো -2। আর এটা কোথায়? এইখানে এই জায়গাটাতে এক্সিস্ট করতেছে, এই যে রুটটা এখানে। সো এইভাবে হলো আমরা রুট গুলা বের করতে পারি চাই। সো এটা হলো আমরা যেভাবে বের করি নরমালি ম্যাথমেটিক্যাল ওয়েতে। অনেক সময় মিডল টার্মও করতে পারি চাইলে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে। বাট আমরা হলো একটা কম্পিউটার সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা দেখবো, যে কম্পিউটার সিস্টেম কিভাবে হলো একটা ফাংশন গিভেন থাকলে ওখান থেকেও রুট গুলা এক্সট্রাক্ট করতে পারে। সো এইটার একটা ওয়ে হলো আমাদের, যেটা আমরা আজকে ক্লাসে দেখবো, ওয়ান অফ দ্য মেনি অ্যালগরিদমস দ্যাট উই ইউজ ফর রুট ফাইন্ডিং। একটা হলো আমরা বলি ফিক্স পয়েন্ট ইটারেশন, দেখি এখানে ইট ইজ কল্ড ফিক্স পয়েন্ট ইটারেশন। ফিক্স পয়েন্ট ইটারেশনটা কি করে, এটা হলো একটা নতুন ধরনের ফাংশন ইউজ করে অরিজিনাল ফাংশন থেকে, যেটা হলো ডিরাইভ করা হয়, এমন একটা ফাংশন যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফিক্স পয়েন্ট ফাংশন বলি। সো ধরেন আপনার হলো একটা ফাংশন দেয়া আছে, ধরেন এফ অফ এক্স, আমি বললাম না ফাংশনটা অ্যাকচুয়ালি স্পেসিফাই করলাম না যে কোনো একটা নির্দিষ্ট ইয়ে। সেই ফাংশনে হলো মাল্টিপল রুটস থাকতে পারে। আপনার যদি এখানে ধরেন কেউ একটু বলেন তো, এখানে হলো এই ফাংশনটা ডিগ্রি হলো 3, দিস ওয়ান। সো এই ডিগ্রি 3 ফাংশনের রুট কতগুলো আসবে টোটাল? 3টা। ইয়েস, 3 রুটস। সো আপনার একটা ফাংশনের কতগুলা রুট আসবে সেটা ডিপেন্ড করে যে ফাংশনের আননোন ভ্যারিয়েবল হাইয়েস্ট ডিগ্রিটা কত। সেখানে আমাদের ডিগ্রি 2 এর ছিল, সো দ্যাটস হোয়াই উই ফাউন্ড 2 রুটস। মানে আমার এক্স অ্যাক্সিস কে এই ফাংশনটা দুইটা জায়গায় ইন্টারসেক্ট করে, একটা হলো এক্স ইকুয়ালস টু 2 তে, একটা হলো এক্স ইকুয়ালস টু -2 তে। সো আমরা এখন মাল্টিপল রুট ফাইন্ডিং এর জন্য আমরা হলো ফিক্স পয়েন্ট ইটারেশন অ্যালগরিদমটা ইউজ করে থাকি।
আপনাদের মিড টার্মের পরে একটা সিলেবাসে আর একটা অ্যালগরিদম ছিল, যেটা আমাদের অ্যাকচুয়ালি ক্লাস, যেটা দিয়ে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, উইচ ইজ কল্ড বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড দিয়ে জাস্ট একটা টাইম আপনি একটা সিঙ্গেল রুট বের করতে পারবেন উইদিন আ গিভেন ইন্টারভাল। বাট ওটা আপনাদের টাইম শর্টেজের কারণে এই সেমিস্টারে দেখানো হবে না। সো উই আর স্টার্টিং উইথ ফিক্সড পয়েন্ট ইটারেশন, যেখান থেকে আমি মাল্টিপল রুট বের করতে পারি। সো দিস ইজ অলসো কল্ড আ মাল্টিপল রুট ফাইন্ডিং অ্যালগরিদম। আচ্ছা, তো এখন হলো অ্যালগরিদমটা একটু দেখি আমরা কিভাবে কাজ করতে পারি। अगेन ফার্স্টে আমি কি বলছি, এফ অফ এক্স ইকুয়ালস টু হলো একটা ফাংশন দেয়া আছে যেটা মাল্টিপল রুট থাকতে পারে। এখন রুট বের করার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজটা কি আমাদের, ইকুয়ালস টু এটা জিরো আমরা ধরে নিই। ইকুয়ালস টু জিরো দেওয়ার পরে এখন কি করব, কি করা লাগবে, এই ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, এখান থেকে হলো একটা নতুন ফাংশন ডিরাইভ করা হয় which is g of x which is going to be equals to x। এটাকে আমরা বলি হলো ফিক্সড পয়েন্ট ফাংশন, যেটা আমার অরিজিনাল ফাংশন থেকে ডিরাইভ করে আনা হয়। ফিক্সড পয়েন্ট ফাংশন কিভাবে আনবো এটা আমি এখনই দেখাচ্ছি। দিস ইজ কল্ড ফিক্সড পয়েন্ট ফাংশন। তো এখন এটা একটা এক্সাম্পল কি হতে পারে, ফিক্সড পয়েন্ট ফাংশন একটা প্রপার্টি কি, একটা প্রপার্টি হলো যে এটার প্রপার্টি ইউজ করে এই ফিক্সড পয়েন্ট ইটারেশন টেকনিকটা হলো আপনাদের বের করা। ফিক্সড পয়েন্ট ফাংশন একটা প্রপার্টি হলো, ধরেন লেটস সে আপনার এই অরিজিনাল ফাংশনের একটা রুট হলো x1 আর একটা রুট হলো x2, আমার এই দুইটা রুটই আছে। সো এটা একটা সেকেন্ড ডিগ্রি ফাংশন ছিল। সো আপনার ফিক্সড পয়েন্ট ফাংশনের প্রপার্টিটা হচ্ছে যে আমি যদি একটা ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করতে পারি যেটা কোনো একটা রুটে কনভার্জ করবে বা রুটটা বের করে দিতে পারবে, তাহলে ওই ফিক্সড পয়েন্ট ফাংশনে আমি যদি রুটটাকে ইনপুট হিসেবে দিই, আউটপুট হিসেবেও আমি রুটটাই পাবো। সো দ্যাট মিনস আমি এফ অফ এক্স থেকে যে জি অফ এক্স বা ফিক্সড পয়েন্ট ফাংশনটা ক্রিয়েট করেছি, এখানে যদি অরিজিনাল ফাংশনের রুট হলো আমি ইনপুট হিসেবে দিই, আউটপুট হিসেবেও আমি রুটটাকেই পাবো। সো আমার রুটটা ধরেন x1 এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমি যদি জি অফ এক্স এর ভিতরে মানে 2 ইনপুট দেই, তাহলে আউটপুটে আমি 2 পাবো। সো দ্য পয়েন্ট ইজ গোইং টু বি লাইক 2 ইনপুট দিলাম, আউটপুটে 2 পাচ্ছি। অরেলস আমার যদি একটা রুট হয় হলো ধরেন 5.5, তাহলে আমি ইনপুটে 5.5 দিলে আমার এক্স এর ভ্যালু 5.5 দিলে আউটপুটেও এফ অফ এক্স জি অফ এক্স এর ভ্যালু 5.5 ই আসবে। তো এই যে দেখেন আপনার ইনপুট আর আউটপুট হলো ইকুয়াল হয়ে গেল, ইনপুট ইকুয়ালস টু আউটপুট হয়ে গেল। এই প্রপার্টিটা হলো আপনার ফিক্সড পয়েন্ট ইটারেশনে ইউজ করা হয়, যে আমার যে ফিক্সড পয়েন্ট ফাংশনটা অরিজিনাল ফাংশন থেকে আমি ডিরাইভ করে এনেছি, ওখানে যদি অরিজিনাল ফাংশনের ভ্যালু, রুটের ভ্যালু যদি ইনপুট হিসেবে দেই, তাহলে আউটপুটে আমি সেম ভ্যালুটাই পাবো, বাস রুটটাই পাবো। এখন এই আমাদের মেইন কোশ্চেন আসে যে এই প্রপার্টিটা ইউজ করে ফিক্সড পয়েন্ট ইটারেশন কিভাবে কাজ করে। তো তার আগে বিফোর গোয়িং ইনটু দ্যাট আমাকে বের করতে হবে যে আমার এই যে জি অফ এক্স বা আমার যে ফিক্সড পয়েন্ট ফাংশন গুলো আছে, এগুলো আমি কিভাবে ডিরাইভ করতে পারি। তো এখানে যদি একটু নোটিস করেন, ফিক্সড পয়েন্ট ফাংশন আমি জি অফ এক্স ইকুয়ালস টু কি লিখেছি, এক্স, রাইট। সেটা থেকে অ্যাকচুয়ালি একটু আইডিয়া পাওয়া যায় যে আমার অরিজিনাল ফাংশন থেকে আমি ফিক্সড পয়েন্ট ফাংশন পাওয়ার ওয়ে হলো যে যে কোনো একটা এক্স কে অরিজিনাল ফাংশন থেকে আলাদা করতে হবে। সেটার এক্সাম্পল দিয়ে বুঝে, ধরেন একটা এফ অফ এক্স ইকুয়ালস টু দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু, আচ্ছা এইটুকু ইকুয়ালস টু 0 পরে দিয়ে এই কেটে মাইনাস 2x মাইনাস 3। আচ্ছা, তো এটা অরিজিনাল ফাংশন। এখন এখান থেকে আমার জি অফ এক্স টা কিভাবে বের করতে হবে, ফার্স্টে আমার অরিজিনাল ফাংশন ইকুয়ালস টু, যেটা আমি রুট ফাইন্ডিং করতেছি, সেই ইকুয়ালস টা আমি কত দিয়ে দিব, 0। এখন আমি কি বললাম যে ফিক্স পয়েন্ট ফাংশনটা ওয়ে বের করার ওয়ে হলো যে আমার অরিজিনাল ফাংশন থেকে যে কোনো একটা এক্স কে আলাদা করে ফেলতে হবে। আলাদা করার পর রিমেইনিং পার্ট অফ দ্য অরিজিনাল ফাংশন ইজ গোইং টু বি আ ফিক্স পয়েন্ট ফাংশন। মানে হলো ধরেন এখানে আমার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, আমি চাইলে কি করতে পারি, 2x টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস আমার কি লেখা যায়, 2x। এখান থেকে আবার একটু যদি আমি ব্রেক ডাউন করি, সেটাকে লেখা যায় হলো x ইকুয়ালস টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এই যে দেখেন আমি অরিজিনাল ফাংশন থেকে একটা এক্স কে এই যে আলাদা করে ফেললাম। আলাদা করার পরে আমার অরিজিনাল ফাংশন যে রিমেইনিং পার্টটা আছে, এটাকে হলো আমরা একটা ফিক্স পয়েন্ট ফাংশন বলি।
ফিক্স পয়েন্ট ফাংশন। সো এইটা হলো আমার একটা g of x, দিস ইজ ওয়ান অফ মাই g of x। এখন আমি চাইলে একটা ফাংশন থেকে মাল্টিপল ওয়েতে অনেকগুলো, জারিন তাসনিম দিয়া কি করো? হ্যালো, কোথায় থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছ? জারিন তাসনিম দিয়া, thank you for muting. Anyways, let's focus back. আচ্ছা, তো এখন আমার আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি কি একটা g of x বের করতে পারবো নাকি? নো, আপনি চাইলে মাল্টিপল g of x বের করতে পারেন একটা গিভেন ফাংশন থেকে। আপনাকে জাস্ট হলো এই পুরো ফাংশন থেকে যে কোনো একটা x কে আলাদা করতে হবে। another way of like let's say আমি আরেকটা g of x বের করি, f of x equals to আমার কি again x square minus 2x minus 3 এটাই দেয়া আছে, so equals to 0 দিলাম। পরে আমাকে আবার কিভাবে বের করা যায়, আমি চাইলে এক্স স্কোয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে রাখলাম, বাকিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে কি আসবে 2x প্লাস 3। এবার আবার একটা আমি কি বলছি, এইটা কিন্তু এখন g of x হয় নাই, বিকজ আমি কি বলছি জাস্ট একটা সিঙ্গেল x কে আলাদা করতে হবে। সেখানে সিঙ্গেল x কিভাবে বানানো যায়, আমি যদি রুট করে দিই তাহলে x ইকুয়ালস টু কি লেখা যায়, রুট ওভার 2x প্লাস 3। দিস ইজ গোইং টু বি ইয়োর অ্যানাদার g of x, কারণ দেখেন অরিজিনাল ফাংশন থেকে আমি ইকুয়ালস টু 0 দিয়ে একটা x কে আলাদা করে ফেলছি। আমার যে রিমেইনিং পার্ট অফ দ্য অরিজিনাল ফাংশন থাকে এটাই আমার হবে হলো আরেকটা g of x। সো এটাকে আমি এটাকে g1 of x বললে, এটা হলো g2 of x। সো এইভাবে চাইলে আমরা মাল্টিপল g of x বের করতে পারি। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই আরেকটা কিভাবে বের করা পসিবল। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এটাকে কি লেখা যায় দেখেন তো, x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0 লেখা যায় না? এই মাইনাস 2x টাকে আমি একটু ডিভাইড করে ফেললাম, মাইনাস x দিয়ে। তো এখান থেকে জাস্ট একটা x কে ওই পাশে নিয়ে যান, তাহলে কি লেখা যায়, x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস x মাইনাস 3। So this is another g of x. I'll just name it g3 of x. এভাবে চাইলে দেখেন অরিজিনাল ফাংশন থেকে अगेन আমি একটা x কে আলাদা করে ফেলছি, করার পর বাকি যে রিমেইনিং পার্টটা থাকে এটাই হলো আমার নতুন আরেকটা g of x। তো আমি একটা ফাংশন থেকে চাইলে মাল্টিপল g of x আমি ক্রিয়েট করতে পারি। সেইটা হলো আপনার ফার্স্ট কাজ, যে আপনাকে অরিজিনাল একটা ফাংশন গিভেন থাকতে পারে, তারপরে বলতে পারি যে এখান থেকে ফিক্স পয়েন্ট বা তিনটা বা চারটা বা দুইটা ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করো। আপনাকে এরকম ইকুয়ালস টু 0 দিয়ে যে কোনো একটা x কে আলাদা করে আপনার ইচ্ছা মতো ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করতে হবে। এটা হলো আপনার ফার্স্ট টাস্ক। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে যে ফিক্স পয়েন্ট ফাংশন কিভাবে ক্রিয়েট করা পসিবল একটা অরিজিনাল ফাংশন থেকে? নো স্যার। ওকে, এটা আপনার একদম পুরো কমপ্লিট, এটা আলাদা কোনো ইয়েভাবে রুল নাই, জাস্ট এটা মেনটেন করলে হয় যে আপনার একটা এক্স হলো বাইরে থাকে। অলসো একটা রুল হলো যে জাস্ট একটু মাথায় রাখবেন, যেহেতু আমি অরিজিনাল ফাংশন থেকে একটা এক্স কে আলাদা করে আমি জি অফ এক্স টা ক্রিয়েট করতেছি, এই যে এটা লেটস সে দিস ওয়ান, অরিজিনাল ফাংশন থেকে আলাদা করে জি অফ এক্স ক্রিয়েট করতেছি, তাহলে আমার এটা থেকে আমি চাইলে কিন্তু আবার ব্যাক আমার অরিজিনাল ফাংশনে ব্যাক করতে পারবো। কি ছিল, এক্স ইকুয়ালস টু কি, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3। তাহলে আমি এক্স টাকে যেটাকে আলাদা করছিলাম ওটাকে আবার ব্যাক আগের জায়গায় নিয়ে আসলে দেখেন এক্স স্কয়ার মাইনাস এক্স, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি লেখা যায়, এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আমি অরিজিনাল যে ফিক্স পয়েন্ট ফাংশন গুলা ক্রিয়েট করতেছি এখানে, এটাকে ফিক্স পয়েন্ট ফাংশন যেগুলো ক্রিয়েট করতেছি জি এফ এক্স, এটাকে ইকুয়ালস টু এক্স দিয়ে আমি চাইলে এক্স টাকে আগের জায়গায় ব্যাক করালে আমি অরিজিনাল ফাংশনে কি করতে পারি, ব্যাক করতে পারি। এটা হলো আপনার একটা প্রপার্টি। আরেকটা, ঠিক আছে, আমি অরিজিনাল ফাংশন থেকে একটা এক্স কে আলাদা করলাম, আপনি ওই এক্স কে যদি ব্যাক করে দেন তাহলে আপনার অরিজিনাল ফাংশনে ব্যাক করবে। তো এটা হলো একটা ফিক্স পয়েন্ট ফাংশনের ওয়ে, ক্রিয়েট করার ওয়ে। এখন এই ফিক্স পয়েন্ট ফাংশন গুলো কিভাবে আমরা ইউজ করতে পারি টু গেট দ্য রুট বা গেট আ সার্টেন রুট, সেখানে এখন ওই যে রুট ফাইন্ডিং অ্যালগরিদমের মধ্যে চলে আসে, যে রুটটা কিভাবে পাওয়া যায়। এখন আমার অরিজিনাল ফাংশনটা কি ছিল, লেটস সে, আচ্ছা
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এখান থেকে আমি জাস্ট নর্মালি একটু রুট বের করে দেখি, তো এটা ইকুয়ালস টু 0 আসবে। 0 দেওয়ার পরে তাহলে আমি এটাকে কি মিডল টার্ম করতে পারি, চলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটাকে একটু মিডল টার্মে ব্রেক ডাউন করে মানে কমন নিয়ে লিখতে পারি হলো এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এখানে প্লাস 1 যদি কমন নেই তাহলে কি লেখা যায়, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লেখা যায় হলো এক্স মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 3 এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমার অরিজিনাল ফাংশনের রুটটা কি কি আসলো, এখান থেকে লেখা যাবে যে আমার একটা রুট হলো এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 দিয়ে বের করতে পারবো, আর একটা হলো এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দিয়ে বের করতে পারবো। একটা রুট আসলো হলো এক্স ইকুয়ালস টু 3, আরেকটা রুট আসলো হলো এক্স ইকুয়ালস টু মাইনাস 1। তো এটা হলো আমাদের নর্মাল ওয়েতে। ইউজুয়ালি হলো আপনাদের কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেনটা থাকে হলো যে আপনারা অরিজিন একটা ফাংশন দেয়া আছে, সো দিস ইজ ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন আর কি, যে আপনার এ তে থাকবে যে অরিজিন একটা ফাংশন দেয়া আছে, এখান থেকে আপনার রুটটা বের করতে হবে। তো আপনাকে যদি এখানে মার্ক অ্যাসাইন করা থাকে তাহলে আপনাকে এইভাবে এদের মিডল টার্ম ইউজ করে বের করতে হবে, আর কমন নিয়ে নিয়ে বের করতে হবে। এটা করলাম, করার পরে এখানে একটা জিনিস আপনাদের একটু মানে একটু ইয়ে রাখতে হবে। আমরা যখন কোনো একটা অরিজিনাল ফাংশনের রুটকে ডিনোট করব, রুটকে ডিনোট করা হয় হলো এক্স স্টার দিয়ে। এক্স স্টার মিন আপনার যদি কোয়েশ্চেন এক্স স্টার দেওয়া থাকে দ্যাট মিনস ওটা হলো আপনার রুট আছে। আপনার এখানে এই অরিজিনাল ফাংশন রুট কোনটা কোনটা, এক্স ইকুয়ালস টু 3 এক্স ইকুয়ালস টু -1, তার মানে হলো এক্স স্টার ইকুয়ালস টু 3 কমা -1। সো দুইটা রুট, একটা হলো 3 আর একটা হলো -1 অরিজিনাল ফাংশন। আপনারা একটু মাথায় রাখতে হবে যে এক্স স্টার দিয়ে আমরা ফাংশনের রুটটাকে ডিনোট করি। এবার এবার আপনাকে ধরেন একটা জি অফ এক্স ক্রিয়েট করতে বলতে পারে, বা তিনটা জি অফ এক্স ক্রিয়েট করতে বলতে পারে, যেটা আমরা যেখানে করে আসছি, যে তিনটা ডিফারেন্ট জি অফ এক্স আমরা ক্রিয়েট করলাম। এটা ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন। তারপরে থাকে হলো কনভার্জেন্স রেটের কোয়েশ্চেন, যেটা হলো আমরা নেক্সট ক্লাসে দেখবো অফলাইন ক্লাসে। বা তার আগে আমরা যেটাতে যাবো যে রুট ফাইন্ডিং কিভাবে বা রুট কিভাবে ফাইন্ড করা যায় এই ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিকটা ইউজ করে। সো ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক ইউজ করে লেটস সে আপনাকে আমরা হলো একটা ফাংশন মানে ফিক্স পয়েন্ট ফাংশন পাইছি, যেটা হলো জি অফ এক্স ইকুয়ালস টু লেটস সে আমরা এটা নিব, এটা we're using g2 of x is root over 2x plus 3। সেটাকে লেখা যায় হলো root over 2x plus 3। এখন আপনাকে ইউজুয়ালি যখন হলো ফিক্স পয়েন্ট ইটারেশন বা আমরা কোনো ইটারেশন টেকনিক বা রুট ফাইন্ডিং অ্যালগরিদম দেখবো, অলওয়েজ আপনাকে একটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকে। এই স্টার্টিং পয়েন্টটাকে ডিনোট করা হয় হলো এক্স নট দিয়ে। এক্স নট বা স্টার্টিং পয়েন্ট আপনাকে দেওয়া থাকবে যেখান থেকে আমার ফাংশনের ইটারেশনটা শুরু হবে। এক্স নট ইকুয়ালস টু লেটস সে আমার 0 দেওয়া আছে। সো আমার ফিক্স পয়েন্ট ইটারেশনের টেকনিকটা ভেরি সিম্পল। আমার কি করব, যে স্টার্টিং পয়েন্টটা থাকবে ওটা আমরা হলো জি অফ এক্স এ ইনপুট হিসেবে পাঠাই দিব। আমার জি এক্স নট ইকুয়ালস টু কত, 0, এটা হলো আমি জি অফ এক্স ইনপুট হিসেবে দিয়ে দিলাম, যে 0 দিলাম। তাহলে আমার এখানে যদি 0 দিই তাহলে আমার এটা কত ভ্যালু আসে, রুট ওভার 2 ইন্টু 0 হলো 0 প্লাস 3 হলো, তাহলে রুট ওভার 3 থাকলো। এখন দেখেন আমার এখানে ইনপুট কত আসছে, 0, আউটপুট আসছিল রুট ওভার 3। আমি কি বলছিলাম, ফিক্স পয়েন্ট ফাংশনে যদি ইনপুট ইকুয়ালস টু আউটপুট হয়ে যায় তখন বলতে পারবো যে এই ভ্যালুটা আমি ইনপুট হিসেবে দিয়েছি সেটাই হলো আমার অরিজিনাল ফাংশনের একটা রুট। এখানে দেখেন ইনপুট আর আউটপুট কি ম্যাচ করছে, এনিওয়ান? না স্যার। হ্যাঁ, সো আমি তাহলে তার মানে আমি যেটা ইনপুট হিসেবে দিয়েছি ওটা আমার রুট না। তাহলে আমাকে কি করতে হবে, আবার যে নতুন ভ্যালুটা পেয়েছি এটাকে আমি আবার ইনপুট হিসেবে দিব। তাহলে আবার ওই জি অফ এক্স এ রুট ওভার 3 ইনপুট হিসেবে দিব। তাহলে কত আসে দেখেন, রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 প্লাস রুট 3। এটার ভ্যালু আচ্ছা রুট 3 না, এই পাশেরটা তো জাস্ট 3। 2 ইন্টু রুট ওভার 3 প্লাস 3, এক্স এর জায়গায় জাস্ট হলো ইনপুটটা বসাই দিচ্ছি, দ্যাটস ইট। এটার ভ্যালু আসে হলো আপনার অ্যাপ্রক্সিমেটলি 2.5425।
দেখেন এবারও ইনপুট যেটা দিছি ওইটা আউটপুটের সাথে ম্যাচ করে না, আবার আমি এটাকে ইনপুট হিসেবে দিব ওই সেম জি অফ এক্স এ কত 2.5425, এটাকে ইনপুট হিসেবে দিলে আসবে হলো 2.834। অ্যাগেন আমার ইনপুট আউটপুট ম্যাচ করে নেই, আবার আমি এটাকে ইনপুট হিসেবে দিব যেটা আউটপুট হিসেবে পাইছি, g of x is equal g of 2.834 equals to, এটা দিলে আসবে হলো আপনার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু 2.94। 2.94 2.834 সেম না, আমি আবার 2.94 কে ইনপুট হিসেবে ফিক্স পয়েন্ট ফাংশনে পাঠিয়ে দিব which is 2.94, এটা ইনপুট দিলে আপনার আউটপুট আসবে হলো 2.98। সিমিলারলি ম্যাচ করে নেয়, এগেইন আমি পাঠিয়ে দিব ইনপুট হিসেবে নতুন আউটপুটটাকে 2.98 ইকুয়ালস টু আসে হলো 3। এরপরে আমি দেখবেন এই 3টাকে এখন ইনপুট হিসেবে পাঠিয়ে দিব, 3 ইনপুট দিলে আউটপুটে আপনার √2 ইন্টু 3 প্লাস 3 কত আসে দেখ বলেন তো এটার ভ্যালু? 3 আসবে। 3 আসে। এখন দেখেন এই ফিক্স পয়েন্ট ফাংশনে ইনপুট আমি 3 দিছি, আউটপুটও আসছে হলো আমার 3, সেখানে আমার ইনপুট ইকুয়ালস টু আউটপুট হয়ে গেছে। আর আমি কি বলছিলাম, ফিক্স পয়েন্ট ফাংশনের একটা প্রপার্টি হলো এটার ইনপুট যদি আউটপুটের সমান হয়ে যায়, দ্যাট মিনস আমার যেটা ইনপুট হিসেবে দিয়েছি এটাই হলো আমার অরিজিনাল ফাংশনের একটা রুট। সো আমার এই যে 3 ভ্যালুটা পেয়েছি এটাই হলো আমার একটা রুট। দেখেন তো এই ফিক্স পয়েন্ট ফাংশনটা কোথা থেকে পেয়েছিলাম, এই ফাংশনটা থেকে, এই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটা থেকে, এটার একটা রুট কি বের করছিলাম 3, দেখেন এই যে আমরা এখানে রুট 3 পেয়েছি। তো এটা হলো আপনার ফিক্স পয়েন্ট ইটারেশনের টেকনিক। ফিক্স পয়েন্ট ইটারেশন করতে বললে আপনাকে হলো একটা স্টার্টিং লোকেশন দেয়া থাকবে, এই যে স্টার্টিং লোকেশন দেয়া থাকবে, ফিক্স পয়েন্ট ফাংশনটা দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে, দেয়া না থাকলে আমাকে এইভাবে বের করে আনতে হবে কোন একটা, তারপরে আমাকে জাস্ট একটাই কাজ যে ইনপুট হিসেবে দিব, আউটপুটে যে ভ্যালুটা আসবে যদি ম্যাচ না করে আবার আউটপুটের ভ্যালুটাকে ইনপুট হিসেবে ব্যাক করে দিব, সেইভাবে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ম্যাচ করে। দিস ইজ ওয়ান ওয়ে অফ স্টপিং দ্য ইটারেশন, যে আমার ম্যাচ করতেছে। এখন এখানে একটা কোয়েশ্চেন আসে ইউজুয়ালি, যে আমার এটা আসলে মানে দুই ধরনের কোয়েশ্চেন আসে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে আমার এটা স্টপিং কন্ডিশনটা কোথায়, মানে কিছু কিছু জি অফ এক্স আছে, এটা যেমন ধরেন আমার কতগুলো ইটারেশন, একটা ইটারেশন টোটাল, একটা ইটারেশন, দুইটা ইটারেশন, তিনটা ইটারেশন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 ইটারেশনে আমার কিন্তু 7 ইটারেশনে আমার হলো রুটে কনভার্জ করে ফেলছে। এই যে রুটটা একটা জি অফ এক্স থেকে হলো ইটারেশন করে করে যে রুটে পৌঁছায় গেছি এটাকে বলা হলো কনভার্জ করা, যে রুটের দিকে হলো ধাবিত হয়েছে বলে আই থিঙ্ক বেসিক্যালি বাংলায় আই থিঙ্ক। সেই কনভার্জ করছে, এটা 7 ইটারেশনে কমপ্লিট হয়ে গেছে, মানে 7 বার করার কারণে আমি পেয়ে গেছি। বাট কিছু কিছু জি অফ এক্স থেকে নট নেসেসারিলি আপনি 7 ইটারেশনে পাবেন, যদি কোনো রুটে কনভার্জ করে দেখা যাচ্ছে ওটা 1000 ইটারেশন লাগতে পারে, 10,000 ইটারেশন লাগতে পারে, অর এলস লাইক 100 ইটারেশন লাগতে পারে। এখন এতগুলো ইটারেশন অ্যাকচুয়ালি করা কি কম্পিটিশনালি অনেক হেভি, অনেক টাইম কনজিউমিং হয়। সো একটা হলো দুইটা স্টপিং কন্ডিশন আছে এখানে। একটা স্টপিং কন্ডিশন হলো আমি যতক্ষণ না পর্যন্ত ইনপুট ইকুয়ালস আউটপুট হচ্ছে আমি ইটারেশনটা চালাই যেতে থাকবো, যতগুলাই লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক। আরেকটা স্টপিং কন্ডিশন হচ্ছে যেটা আমরা এখন একটু দেখবো, সেটাকে বলা হলো এরর বাউন্ড একটা দেয়া থাকে, বা আপনার এরর টলারেন্স দেয়া থাকে। এরর টলারেন্স বলি, বাউন্ড তো আপনাদের জন্য একটা হরর ওয়ার্ড। আচ্ছা না, বাউন্ডই বলি, এক্সামে বাউন্ড হিসেবে লেখা থাকবে, টলারেন্স খুব কমই থাকে। একটা এরর বাউন্ডের একটা ভ্যালু দেয়া থাকে। এখন এটা আসলে কিভাবে চেক করা পসিবল, তো এটাতে হলো আপনাদের মেইনলি ইয়ে কাজ, এটা মেইনলি এখানে একটু দেখাই দিই। ফর এক্সাম্পল ধরেন আপনার মানে জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিই, এরর বাউন্ডে একটা ভ্যালু দেয়া থাকে, ধরেন 1 ইন্টু 10⁻³ দেয়া আছে, সেটা আসলে ভ্যালুটা কত কেউ বলেন তো, 0 পয়েন্ট কতগুলো জিরো আসবে? এনিওয়ান? দুইটা। ইয়েস, 0.2টা জিরো তারপরে হলো একটা
3 কেন? 1 ইন্টু 1 0.001। আমি যদি এখানে 5 দিতাম তাহলে কয়টা জিরো আসতো 1 এর আগে? মানে -5 দিতাম যদি, চারটা। ইয়েস ইয়েস। সো এখন এরর বাউন্ডের কনসেপ্টটা কিভাবে কাজ করে এখানে, সেটা হলো আমার এরর বাউন্ডটাকে আপনি টলারেন্স হিসেবে বলতে পারেন, যে আমার কম্পিউটার সিস্টেম এইটুকু এরর টলারেট করতে পারে। সো লেটস সে আপনি জি অফ এক্স এ ইনপুট দিতে দিতে কোনো একটা টাইমে আপনি আউটপুট হিসেবে পাইলেন হলো 2 পয়েন্ট কি লেখা যায় 2.98, আর আপনার অরিজিনাল রুট হলো 3। তাহলে আপনি এখানে এররটা কতখানি, অরিজিনাল ভ্যালু মাইনাস আপনার গিয়ে যেটা ভ্যালুটা পাইছি কত আসে, 3 মাইনাস 2.98, এটা ভ্যালু কত আসে কেউ বলেন? কেউ কি ক্যালকুলেটর নিয়ে বসেন না অ্যাটলিস্ট? জিরো পয়েন্ট জিরো টু। 0.02 ইয়েস 0.02। আচ্ছা 0.02। এখন দেখেন এরর বাউন্ডের কনসেপ্টটা এইভাবে কাজ করে যে আমার দেখেন এরর হলো টলারেট করতে পারে আমার হলো 0.001 পর্যন্ত, বাট আমার এররটা কত আসছে 0.02। এটা কি বড় গ্রেটার ভ্যালু আসছে না একটা? সো আমার এইটুকু এরর টলারেট করতে পারবে না, সো আমাকে আরেকবার ইটারেশনটা চালাতে হবে। আমি আরেকবার ইটারেশন চালাইলাম, চালানোর পরে দেখলাম যে জি অফ এক্স ইকুয়ালস টু 2.998 আসছে। তাহলে আমার এররটা কতখানি আসলো, আমার যদি রুট 3 থাকে 300, তাহলে এররটা কতখানি আসবে এখানে 3 মাইনাস 2.99। তাহলে এররটা কত আসবে এখানে বলেন? 0.01 0.01 আসলো। ইয়েস 0.01 আসলো। এখন দেখেন আপনার এররের ভ্যালু কত আসছে, অ্যাকচুয়াল অরিজিনাল এরর আসছে 0.01, কিন্তু আমার টলারেট করতে পারে খালি 0.001। তাহলে अगेन আমার অরিজিনাল যে এররটা আসছে এটা হলো আমার টলারেন্সের থেকে বেশি। তো আমি এটাকে আরেকবার ইটারেশন করব। তো আরেকবার ইটারেশন করে লেটস সে আপনার আসলো হলো g of x equals to 2.99998। তাহলে আমার এখানে আবার এররটা চেক করতে হবে অরিজিনাল ভ্যালুর সাথে। চেকিং এর জন্য আরো অনেক ওয়ে আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট দিস ইজ ওয়ান ওয়ে অফ চেকিং এরর। 2.99998, এটার ভ্যালুটা কত আসে 3 মাইনাস 2.999 2 into 10 to the power minus 5। 2 into 10 to the power minus 5, এটাকে লেখা যায় 0.00002। এবার দেখেন আমার অরিজিনাল এরর আসছে কত 0.402, বাট আমার টলারেট করতে পারে কত 0.001। সো আমার অরিজিনাল যে এররটা আসছে এটা হলো আমার টলারেন্সের থেকে আরো কম। সো দ্যাট মিন্স আমি এইটুকু এরর যেটা পাইছি এটাকে আমি টলারেট করতে পারবো। তখন আপনার কম্পিউটার সিস্টেম বলে দিবে যে আমার রুটটা এটাই, যে আমার রুটটা হলো এটা, রুট যে 2.9498 এটাই হলো আমার রুট হিসেবে কাজ করবে। তো এইটা হলো একটা স্টপিং ক্রাইটেরিয়া, যে আমার এরর যে বাউন্ডটা লেখা থাকবে বা এরর টলারেন্সের যে ভ্যালুটা দেওয়া থাকবে এটার থেকে কম হচ্ছে নাকি দেখতে হবে। সো প্রত্যেকবার যখন আপনি একটা করে ইটারেশন করবেন, প্রত্যেক ইটারেশনের সময় আপনাকে এররটা চেক করতে হবে যে আপনার এরর বাউন্ডের থেকে কম আসতেছে নাকি না। যদি এরর বাউন্ডের থেকে কম চলে যায় দ্যাট মিন্স আমি ওইটুকু এরর টলারেট করতে পারবো, তো আপনার ওইটাই স্টপ হয়ে যায় ইটারেশন। স্টপ হয়ে যায় যে জি অফ এক্স এর ভ্যালুটা থাকে আউটপুট হিসেবে বা ইনপুট হিসেবে যেটা বলতে চান, ওইটাই হলো আমার রুট হিসেবে ধরা হয় অরিজিনাল ফাংশনের। বুঝতে পারছি যে এরর বাউন্ডের কনসেপ্টটা এখানে কিভাবে কাজ করে। এটা সামনে আরো একটা ইয়েতে দেখবো, সমস্যা নেই। আমরা রিয়েল লাইফে আর একটা ইটারেশন টেকনিক যখন দেখবো অ্যালগরিদম, তখন ওখানেও এটা থাকবে, মানে এটা আছে আপনাদের সাথে। বাট বেসিক আইডিয়াটা বুঝছেন যে কিভাবে চেক করে, যে আমার একটা এরর বাউন্ড দেওয়া থাকে, ইটারেশন স্টপিং টেকনিক মানে ক্রাইটেরিয়া হলো যে আমার এরর বাউন্ডের থেকে লেস এরর যদি হয়ে যায় কোন একটা রুটের এক্স এর ভ্যালু দিয়ে, তাহলে ওই এক্স এর ভ্যালুটাই হলো আমার রুট হিসেবে কাউন্ট করবে অরিজিনাল ফাংশনে। সো আমরা এক্সাক্ট রুটে যেতে না পারলেও অনেক সময় ক্লোজ টু দ্য এক্সাক্ট রুটকে আমরা বলে নিই বা ধরে নিই কম্পিউটার সিস্টেম যে এটাই আমার রুট।
আর যেহেতু ধরে নিচ্ছে একটা ক্লোজ ভ্যালু, সো ওখানে একটা এরর থাকে, ওই এররটা আমরা কি টলারেট করতে পারতেছি, বিকজ আমার এরর বাউন্ডের যে ভ্যালুটা ওটা আমার অরিজিনাল এররের থেকে ছোট, সো টলারেন্সটা আমি এইটুকু এররটা আমি টলারেট করতে পারবো। সেইটা হলো আপনার ফিক্স পয়েন্ট ইটারেশনের দুইটা ইয়ে, যে একটা হলো আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ইনপুট ইকুয়ালস আউটপুট ততক্ষণ পর্যন্ত আমি চালাই যাব, অরেলস আমি ইটারেশনটা একটা এরর বাউন্ডে থামাই দিতে পারি চাইলে। সো এটা এইভাবে হলো আমরা ফিক্স পয়েন্ট ইটারেশন দিয়ে একটা অরিজিনাল ফাংশনে কোন একটা রুটে কনভার্জ করতে পারি। এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, আমি তো রুট অরিজিনাল ফাংশনে কয়টা পাইছি? কয়টা? এই দুইটা অরিজিনাল ফাংশনে দুইটা, ইয়েস, বাট আমার এখান থেকে কনভার্জ করলো কয়টা? জাস্ট একটা সিঙ্গেল রুটে। মানে আমি ফিক্স পয়েন্ট ফাংশন থেকে কনভার্জ করা বলতে বোঝাচ্ছি যে আমি ফিক্স পয়েন্ট ফাংশন থেকে কোন একটা রুট পাইছি নাকি না। সো ফিক্স পয়েন্ট ফাংশন থেকে আমি জাস্ট একটা রুট পাইলাম। সো এইটা হলো আপনার আনসার্টিনিটি যে ফিক্স পয়েন্ট ইটারেশন বা ফিক্স পয়েন্ট ফাংশন ইউজ করার, যে আমার রুটে সবগুলা রুটেও নাও পেতে পারি। এই যে ফিক্স পয়েন্ট ফাংশনটা লিখছি আমরা এখানে, তিনটা লিখছি, এখান থেকে এই মাঝখানে g2 ইউজ করে অনলি একটা রুট পাওয়া পসিবল, হুইচ ইজ 3। আপনি -1 যে রুটটা আছে, যেখান থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে স্টার্ট করেন না কেন, -1 এটা কনভার্জ করবে না, আনলেস একদম আপনি পয়েন্টটা থেকে স্টার্ট করেন। আর একটা জিনিস সেটা হলো আচ্ছা, তারপরে এই যে যেটা আছে, এই ফাংশনটা যেটা লিখছে আরেকটা ফিক্স পয়েন্ট ফাংশন g1 x² - 3/2, এটার থেকে আপনি চাইলে কোন একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে -1 রুটটাতে কনভার্জ করতে পারবেন। কিন্তু এই কনভার্জেন্সের জন্য বা -1 রুটটাতে কনভার্জেন্সের জন্য আপনার অ্যাকচুয়ালি ইটারেশন লাগবে 1000 ইটারেশন লাগবে। এটা অন অ্যান এভারেজ 1000 ইটারেশন লাগার কথা যেখান থেকে স্টার্ট করে। আবার এখানে আরেকটা g লিখছি না, g3, এই g3 বা ফিক্স পয়েন্ট ফাংশন আছে, এটা থেকে আপনি কোন রুটটাতে কনভার্জ করতে পারবেন? নাইদার 3 নর -1, এই দুইটা রুটের একটাতেও আপনি কনভার্জ করতে পারবেন না, বা আপনি এই দুইটা রুটের একটা রুটও আপনি এই g ফাংশন ইউজ করে ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক ইউজ করে কোনোদিনও পাবেন না। আপনার এখানে আনসার্টিনিটি থাকে যে আমি একটা যে ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করছি এটা কি কোনো রুটে কনভার্জ করবে নাকি না, এটা হলো ফার্স্ট আনসার্টিনিটি। যেমন এখানে g3 কোনো রুটে কনভার্জ করে না। আবার যদি কনভার্জ করেও থাকে, এই যে g1 g2 করতেছে, বাট কোন রুটটাতে কনভার্জ করবে, নাকি সবগুলাতেই করবে? তো দেখেন এখানে g1 মাত্র একটাতে করতেছে which is -1, আবার g2 একটাতে করতেছে which is root equals to 3। সেইভাবে হলো আপনাদের কিছু আনসার্টিনিটি থাকে, সেইগুলা হলো আপনার ম্যাপ করা হলো কন্ট্রাকশন ম্যাপিং, বা আপনার হলো কনভার্জেন্স রেট দিয়ে আমরা হলো নেক্সট ক্লাসে দেখবো যে এটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি, যে কোন g কোন রুটটাতে কনভার্জ করবে বা কোন রুটটাতে কনভার্জ করবে না। এটা হলো আমরা ইউজ করে থাকি হলো একটা টেকনিকের নাম which is called কনভার্জেন্স রেট। কনভার্জেন্স রেট আর টেকনিকটা অ্যাকচুয়ালি মানে কনভার্জেন্স রেটটা আনা হয় হলো ডিরাইভ করা হয় হলো কন্ট্রাকশন ম্যাপিং নামে একটা টেকনিক থেকে। সো এটা হলো আমাদের নেক্সট ক্লাসের টপিক, যে আমরা দেখবো যে কোন কোন g কোন রুট গুলাতে অরিজিনাল ফাংশনের রুটে কনভার্জ করবে নাকি না, এটা কিভাবে বের করা যায় ডিরেক্টলি। সো এটাই হলো আমাদের আজকের ক্লাসের টপিক। তো এটা যদি একটা জিনিস একটু যদি দেখাই দেই, ধরেন লেটস সে কনভার্জ করে না কখন, এক্সাম্পল কি দিতে পারি? আচ্ছা, ধরেন একটা g কনভার্জ না করা মানে কি ফিক্স পয়েন্ট ইটারেশনে, ধরেন একটা f দেয়া আছে হলো x² - x, তো এখান থেকে একটা g কি ক্রিয়েট করা যায়, আমি বলছি কি g ক্রিয়েট করার ওয়ে হলো g 0 দিয়ে একটা x কে আলাদা করতে হবে। আমি এটাকে লেখা যায় হলো x² = x। আমি যে আমি একটা x কে আইসোলেট করে দিছি, রিমেইনিং যে পার্টটা থাকে এটাই আমার একটা g।
আমার একটা জি অফ এক্স এই অরিজিনাল ফাংশন থেকে পেলাম জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো এখন এখানে যদি আপনি কোন একটা স্টার্টিং লোকেশন থেকে ফিক্স পয়েন্ট ইটারেশন করেন, লেটস সে জি অফ এক্স টা পাইছি হলো এক্স স্কোয়ার, আর আপনার স্টার্টিং লোকেশন দিলাম হলো এক্স নট ইকুয়ালস টু 3। এখানে আপনি যে ফিক্স পয়েন্ট মানে যে ফিক্স পয়েন্ট ইটারেশনটা অ্যাপ্লাই করে দেখেন তো, জি ফার্স্ট হলো ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টটা 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কত আসে 9 আসে। আমার ইনপুট আউটপুট কি ম্যাচ করছে? না। না No, তো sir. আমি আবার আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে দিব, তাহলে জি 9, 9 বসালে কত আসে 9 স্কোয়ার, রাইট? সো হুইচ ইজ 81। আবার ইনপুট আউটপুট ম্যাচ করে না, আবার যদি আবার 81 কে বসাই এখানে জি 81, তো 81 স্কোয়ার কত আসবে? 81 স্কোয়ার তো আমাকে দেখা লাগবে, তাই 6561, 6561। এইভাবে দেখেন আমার কিন্তু ভ্যালুটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, খালি কোনোভাবেই কোনো রুটের দিকে কনভার্জ করতেছে না। এটা হলো একটা মানে ডাইভারজেন্সের একটা এক্সাম্পল, যে আমার কোন একটা ফিক্স পয়েন্ট ইটারেশন যে অলওয়েজ আপনাকে হলো কোন একটা রুটে কনভার্জ করবে নাকি না, এটা ডিপেন্ড করে হলো আমার ফিক্স পয়েন্ট ফাংশনটার উপরে। ফিক্স পয়েন্ট ফাংশনটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো আমার স্টার্টিং লোকেশনের উপরে। সেই দুইটা লোকেশন মানে অনেক কিছু আনসার্টেন আছে এখানে। সো আমার ফিক্স পয়েন্ট ইটারেশনে কোন একটা রুটে কনভার্জ করবে না কিনা, এটা ডিপেন্ড করে আমি কোন ফিক্স পয়েন্ট ফাংশনটা ইউজ করতেছি এন্ড আমার স্টার্টিং লোকেশনটা কি। সো এটা হলো আপনার এই যে এখানে যেই আমি ফিক্স পয়েন্ট ফাংশনটা ইউজ করছি, এই ফিক্স পয়েন্ট ফাংশন দিয়ে আপনি কোনোদিনও কোনো রুটে কনভার্জ করতে পারবেন না। স্টার্টিং লোকেশন যেটাই করেন কোনো রুটে কনভার্জ হবে না এই অরিজিনাল ফাংশন। আপনাকে ফিক্স পয়েন্ট ফাংশন গুলো কিন্তু ওইভাবেই ক্রিয়েট করতে হয় যাতে আপনার কোনো না কোনো একটা রুটে কনভার্জ করে। আর এই যে ক্রিয়েট করার পর কিভাবে চেক করব যে আমার কোনো রুটে কনভার্জ করবে নাকি না, ওই টেকনিকটাই হলো আপনার এই যে কন্ট্রাকশন ম্যাপিং বা কনভার্জেন্স রেট দিয়ে চেক করতে হয়। এটা হলো আমাদের নেক্সট ক্লাসের টপিক। এইটুকুই হলো ইয়ে। সো ওভারভিউ যদি দিই, এখানে একটা এক্সাম্পল দিছি জাস্ট, যেটা হলো একটা এমন একটা ফিক্স পয়েন্ট ফাংশন ইউজ করছি যেখানে যেটা থেকে একটা রুটে কনভার্জ করে। সো আমি একটা স্টার্টিং লোকেশন দিয়ে দেখলাম যে আমার রুটটা কোন রুটে কনভার্জ করতেছে। আর এখানে একটা এক্সাম্পল দিলাম অন্য একটা ফাংশনের, ওখান থেকে একটা জি ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করলাম, দেখালাম যে এটা এই ফিক্স পয়েন্ট ফাংশন থেকে আপনি কোনোদিনও স্টার্টিং লোকেশন যেখানেও কোনো রুটে কনভার্জ করতে পারবেন না এই অরিজিনাল ফাংশনটা f of x equals to x square minus x এর যে ভ্যালুস গুলো আসার কথা। আবার এটা কি, একটা অরিজিনাল ফাংশন থেকে আপনি চাইলে মাল্টিপল জি অফ এক্স ও ক্রিয়েট করতে পারবেন। এখন আনসার্টেনিটি পার্টটা কি, আমরা যে জি অফ এক্স গুলা ক্রিয়েট করছি এগুলা যদি কোনো রুটে কনভার্জ করে তাহলে কোন রুটে কনভার্জ করবে, কোন কোন রুটে কনভার্জ করবে, আর যদি না করে তাহলে ওটাকে কি লেখে, ডাইভারজেন্স লেখে। এটা কিভাবে আমরা বের করতে পারি, এটাই হলো আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে। আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে ফিক্স পয়েন্ট ইটারেশন থেকে যেরকম কোয়েশ্চেন থাকে ইউজুয়ালি, এই যে অরিজিনাল একটা ফাংশন দেওয়া থাকবে, আপনার ওখান থেকে নরমালি রুট বের করতে বলবে। এই যে আমরা ফার্স্ট পার্ট থেকে যেটা করছি, অরিজিনাল একটা ফাংশন দেওয়া ছিল, আমি এখান থেকে নরমালি রুট গুলা বের করে আনছি। এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন থাকে। তারপরে হলো আপনার ফিক্স পয়েন্ট রিলেশন সেকেন্ড কোয়েশ্চেন থাকে যে আইদার আপনাকে একটা জি অফ এক্স দেয়া থাকতে পারে অর আপনি একটা জি অফ এক্স ক্রিয়েট করতে হবে। আর আপনাদের একটা জিনিস দেয়া থাকবে, সেটা হলো মাস্ট দেয়া থাকবে, এটা হলো স্টার্টিং লোকেশন। এরপর বলবে যে আপনি হলো এত ইটারেশন পর্যন্ত ক্যালকুলেট করে দেখান, ফিফথ ইটারেশন বা সিক্স ইটারেশন পর্যন্ত ক্যালকুলেট করে যে ভ্যালুটা ওটাই রুট। তাহলে আপনি এটাই যে এখানে 7 ইটারেশন পর্যন্ত ক্যালকুলেট করতে বলছে। সো ফিক্স পয়েন্ট আমি কি ইনপুটটাকে স্টার্টিং লোকেশনটাকে ইনপুট হিসেবে দিব, আউটপুট যেটা আসবে যদি ম্যাচ না করে আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে পাঠিয়ে দিব জি অফ এক্স এর, যে ফিক্স পয়েন্ট ফাংশনটা ক্রিয়েট করছে। এরকম বারবার করতে থাকবো। 7 ইটারেশন পরে যেটা ইনপুট হিসেবে দিছি ওইটাই হলো আউটপুট হিসেবে, আমি ওইটাই বলে দিব যে এটাই আমার রুট। এটা হতে পারে একটা টাইপের কোশ্চেন। অলওয়েজ আপনার ইটারেশন করতে করতে দেখা যাচ্ছে আপনার ইনপুট ইকুয়ালস আউটপুট ম্যাচ হয়ে গেছে, তাহলে আপনি এটা বলবেন এটাই আমার ইয়ে কি রুট। অলওয়েজ আপনাকে আরেকটা জিনিস বলা থাকে স্টপিং কন্ডিশন হিসেবে, যে এরর বাউন্ডটা দেয়া আছে, আপনি বারবার এররটা চেক করবেন। একবার করে ইটারেশনে যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটা দিয়ে এররটা চেক করবেন। এররটা যদি আপনার এরর বাউন্ডের থেকে ছোট হয়ে যায় তখন আমি বলবো স্টপ করে দিয়ে বলবো যে এটাই আমার রুট।
বুঝতে পারছি? এটা হলো আপনার ওভারভিউ আজকের ক্লাসের। সো ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেনস? স্যার এরকম কি পসিবল যে হচ্ছে 7 ইটারেশন করতে বলছে বাট হচ্ছে তার আগেই আমার ইনপুট আউটপুট সেম হয়ে গেছে? ইউজুয়ালি মানে আমরা কোয়েশ্চেন বের করার টাইমে তো আমরা সলিউশন করেই নিই। এরকম কোন জিনিস দিব না যেখানে আপনার ধরেন রুটটা আপনি হলো 4 ইটারেশনে পেয়ে যাচ্ছেন, বাট আমরা করতে বলছি 10 ইটারেশন। নো। ওকে স্যার। সো এইটুকুই আজকের ক্লাসের টপিক। আপনাদের সাথে পরশুদিন দেখা হবে ইন পারসন। আচ্ছা, is there anyone who was